ঠিক যেন বাঘে সিংহে লড়াই। 2023 ওডিআই বিশ্বকাপে সাকিব আল হাসানের টাইমড আউটের আবেদন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের রাগে হেলমেট ছুঁড়ে মারা, সাকিবকে আউট করার পর ম্যাথিউসের টাইমড আউট সেলিব্রেশন। 2024 সালে এসে শরীফুলের আবারও টাইমড আউট সেলিব্রেশন। সিরিজ জিতে শ্রীলঙ্কার পুরো দলের হাতে ঘড়ি দেখানো। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ মানেই যেন বাড়তি কিছু। মাঠের পারফরম্যান্সের বাইরেও বাড়তি আলোচনা, দুই দেশের সমর্থকদেরই উত্তাপ ছড়ানো কমেন্ট যুদ্ধ। দুই দলের রাইভালরি যেন বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে। বাংলাদেশ ক্রিকেটের আইকন বাঘ আর লঙ্কান ক্রিকেটের আইকন সিংহ, দুই দেশের ক্রিকেটের লড়াইটাও যেন জঙ্গলের বাঘ সিংহের লড়াইয়ের মতোই। যারা দুই দেশের মাঠে এবং মাঠের বাইরের এমন প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করেন তাদের জন্য সুখবর। আগামী মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সেখানে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 3 ফরম্যাটেই বাংলাদেশ খেলবে প্রায় 1 মাস সময় নিয়ে। 2017 সালের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কায় যাচ্ছেন টাইগাররা। 1 মাসে তারা খেলবে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি20। শ্রীলঙ্কা সফর শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে 17 জুন থেকে। 25 জুন থেকে শুরু হবার কথা রয়েছে দ্বিতীয় টেস্ট, যা অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সিরিজের বাইরেও 2টি টেস্ট গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কেননা এই 2টি টেস্ট দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে যাত্রা শুরু করবে টাইগাররা। টেস্ট 2টির গুরুত্ব বুঝে গিয়েছিল অধিনায়ক নাজমুল শান্তর কথাতেই। জানিয়েছিলেন এখন থেকেই সাজাচ্ছেন লঙ্কা সিরিজের পরিকল্পনা। বলেছিলেন কোন বিভাগ থেকে তার চাওয়া কি। শ্রীলঙ্কার সামনে সিরিজ খুব ইম্পর্টেন্ট, ওটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা খেলা, সো খুব গুরুত্বপূর্ণ। আমি যে জিনিসটা চাইবো যে আমাদের স্টিল টপ অর্ডারে আমি চাইবো যে বড় রান হোক। আমি কখনোই এরকম চাইবো না কেউ 100 করে আউট হয়ে যাক বা কেউ 40 করে আউট হোক, 50 করে আউট হোক। আমি এই জায়গাটা চাইবো যেন লম্বা, ওই 2টা ম্যাচে লম্বা 2টা ইনিংস হয়। লম্বা মানে অনেক লম্বা, যেটা আমার মনে হয় যে সম্ভব। শ্রীলঙ্কায় ভালো উইকেট থাকবে, যেই কন্ডিশনে থাকুক, এই জিনিসটা চাইবো। এবং পাশাপাশি আমি চাইবো যে আমাদের পেস বোলাররা যেন ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে। 2 ম্যাচের টেস্ট সিরিজের পর টাইগাররা খেলবে 3 ম্যাচের ওডিআই সিরিজ, যার প্রথম 2টি খেলা অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে 2 এবং 5 জুলাই। সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে 8 জুলাই পাল্লেকেলেতে। 3 ম্যাচের সবকটিই হবে দিবারাত্রির ম্যাচ। টেস্ট এবং ওডিআইয়ের পর 3 ম্যাচের টি20 সিরিজ দিয়ে শেষ হবে টাইগারদের লঙ্কা সফর। 10, 13 এবং 16 জুলাই মাঠে গড়াবে শর্টার ফরম্যাটের 3টি ম্যাচ, 2টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে। প্রথম 2 টি20 খেলা হবে ডাম্বুলায়। সফরের সর্বশেষ ম্যাচ মাঠে গড়াবে প্রেমাদাসায়। শ্রীলঙ্কার 4 শহরের 5 ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজ বেশ গুরুত্ব বাংলাদেশের জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়াও ব্যাপার আছে আরও একটি। আগামী বছর টি20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। ফলে শ্রীলঙ্কায় 1 মাসের বেশি সময় ধরে থেকে সিরিজ খেলার মাধ্যমে সেখানকার কন্ডিশন বেশ ভালোভাবেই আয়ত্ত করতে পারবেন টাইগার ক্রিকেটাররা। এছাড়াও বাংলাদেশ পিছিয়েছে নিজেদের পছন্দের ফরম্যাটের আইসিসি র্যাঙ্কিংয়েও। ফলে লঙ্কা সিরিজের মধ্য দিয়ে সুযোগ আছে আবারও নতুন একটা শুরুর। তবে এত সব সুযোগ ঠিক কতটা কাজে লাগাতে পারবে নাজমুল শান্ত লিটন দাসের দল, সেটি এখন দেখার অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।